মেদিনীপুর থেকে দিলীপ ঘোষকে সরিয়ে বর্ধমান দুর্গাপুরে প্রার্থী করেছিলেন শুভেন্দু অধিকারী। বিজেপি নেতার বিস্ফোরক দাবি, দলে একনায়কতন্ত্র চালাচ্ছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি তার দাবি, শুভেন্দু যাতে মেদিনীপুরে একা রাজত্ব করতে পারেন সেজন্যই দিলীপ ঘোষকে সরানো হয়েছিল। লোকসভা ভোটে ফল প্রকাশের পরই বিস্ফোরক বিজেপি নেতা। আজ তাক বাংলার মুখোমুখি হয়ে কি বললেন শুনুন। এটা তো একেবারে এখন একত্র হয়ে গেছে, এখন একত্র যে মেদিনীপুরে আমি কারোকে থাকতে দেবো না, আমার ইয়েসম্যান ছাড়া মেদিনীপুরে আমি কাউকে থাকতে পাবো। আর দিলীপ ঘোষ একজন সভাপতি, তারপর সেন্ট্রালের সহসভাপতি, তো দিলীপ ঘোষ তো কারোর ইয়েসম্যান হতে পারবে না। সেই জন্য মেদিনীপুরে এমন একজন কাউকে আনলেন, অগ্নিমিত্রা পাল দিয়েও খুব ভালো মহিলা, তার সাথেও আমার খুব ভালো সম্পর্ক, কিন্তু ওকে একটা হার্ট সিটে ফেলে দিল। ওকে অ্যাসিউরেন্স দেওয়া হয়েছিল তোমাকে জেতাবো। একা কারুর পক্ষে ক্ষমতা নেই, এখনও বিজেপিতে কোনো নেতা হয়নি, মানে বেঙ্গল কোনো নেতা হয়নি যে বলে দেবে আমি একক প্রচেষ্টায় সিটটা জিতিয়ে দেবো। তার প্রমাণ আজকে হাতে নাতে পেয়ে গেলে। যদি তোমাকে 1, 2, 3 করে তোমাকে যদি বলি যে এবারের যে বিজেপির যে এই যে খারাপ ফল, তুমি কোন 3টি মূল কারণকে দায়ী করবে? এবং আগামী দিনে 2026-এর সামনে বিধানসভা নির্বাচন আসছে, বিজেপি কি আগামী দিনে উঠে দাঁড়াতে পারবে? কারেক্ট, পজিটিভ এবং সৎ, যাদের টাকার লালসা কম, সেই রকম জায়গায় যদি নেতৃত্বে আনা যায় তবেই বিজেপি কিছু একটা করতে পারবে। আর অসৎ, ওই যে আপনার তথাগত রায়ের কথায় মণিকাঞ্চন, এইসব নেতারা যদি মানে সিটে থাকে, উঁচুতে থাকে, তাহলে বিজেপি কিচ্ছু করতে পারবে না। এছাড়াও জয়ের অভিযোগ, 2021 সালের বিধানসভা নির্বাচনে মুকুল রায় বিজেপিকে ডুবিয়েছে। এবার 2024 সালে লোকসভা নির্বাচনের দায়িত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় নেতৃত্ব এই দুই নেতার উপর ভরসা করেছিল, দুজনেই ডোবালেন গেরুয়া শিবিরকে। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরই বিস্ফোরক বিজেপি নেতা। 2019-এ বিজেপির ঝুলিতে ছিল 18টি আসন, তবে এবার সেই সংখ্যাটি কমে গিয়ে দাঁড়িয়েছে 12-তে। দলের এই ফলের দায় সরাসরি চাপালেন শুভেন্দু অধিকারীর উপর। বিস্ফোরক জয় বন্দ্যোপাধ্যায় আজ তাক বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কি বলছেন তিনি শুনুন। সেম রিপিটেশন অফ 21-এ মুকুল রায়কে দায়িত্ব দেওয়া হয়েছিল, মুকুল রায় যা বলছিলেন শুনেছেন, কিন্তু পারলেন না। এবার শুভেন্দু অধিকারী দায়িত্ব হলো। তার মানে এরা বোঝা গেল যে এরা ইন্ডিপেন্ডেন্ট নেতা নয়, এরা এতদিন মমতা ব্যানার্জির পাশে ছিল বলে, মমতা ব্যানার্জির ছায়া ছিল বলে এদের বাড়বাড়ন্ত হয়েছিল। মুকুল রায় বা শুভেন্দু অধিকারী কেউ এখনও ইন্ডিপেন্ডেন্ট নেতা তৈরি হতে পারেনি, এরা সব শ্যাডো নেতা, ছায়া নেতা। আর দেখো, আমি তোমাকে বলি, আমি যখন 14 সালে বিজেপিতে এসেছিলাম আবেগপ্রবণ হয়ে মোদিজিকে দেখে, তখন কিন্তু বিজেপির এত টাকাও ছিল না, বিজেপির এত লোকবলও ছিল না, কিচ্ছু ছিল না। মুর্শিদাবাদ, নদিয়ায়, সংখ্যালঘু পাড়ায় আমি গিয়ে পতাকা তুলেছি, আমি গিয়ে সমস্ত বিজেপির প্রচার করেছি। 7-8 বার জীবনে মার খেয়েছি, প্রচণ্ড মার খেয়েছি। 19 সালে উলুবেড়িয়ায় আমার বুকে মেরেছে, সেই মারের এখনও ক্ষত শুকোয়নি। তো আমরা যেখানে এত লড়েছি, আমরা টাকা কামাতে আসিনি। আজকে আমি মোস্ট গরিব লোক হয়ে গেছি পলিটিক্স করে, আর বিজেপি করে অনেকে দেখো তুমি কত বড় লোক হয়ে গেছে। তো এখানে ডিফারেন্স এসে গেছে। বিজেপিতে যারাই আসছে সারাই ভাবছে যে এখানে ওদের অনেক টাকা, কি করে টাকা কামিয়ে নেওয়া যায়। এইবারেও তুমি দেখেছো মোদিজির এক একটা সভা শুনেছি 5 কোটি টাকা করে, আর অনেক রকম খরচা হয়েছে, বুথে অনেক টাকা দেওয়া হয়েছে, পৌঁছেছে কি? পৌঁছয়নি। সব টাকা ইন বিটুইন গোল হয়ে গেছে। সুকান্ত মজুমদার, যিনি রাজ্য বিজেপির সভাপতি, তাকে ছেড়ে শুভেন্দুর নামে কেন সবাই এরকম বলছেন? তার কারণ এতদিনে এটা অন্তত আপনারা স্পষ্ট করে বুঝতে পেরেছেন যে এই যে লোকসভা নির্বাচন, বঙ্গ বিজেপিতে এই নির্বাচনের দায়িত্বে ছিলেন শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তার প্রতিশ্রুতি ছিল যে 30টার বেশি আসন তিনি আনবেনই, অন্তত 25-26টা আসন তো আনবেন, যদিও সেটা সম্ভব হয়নি। এবং তিনি যেভাবে এই নির্বাচনে প্রার্থী বাছাই করেছেন, তার যে প্রভাব খেটেছে এই নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে, সেটা নিয়েই এবার বঙ্গ বিজেপির অন্যান্য নেতারা
জয় বন্দ্যোপাধ্যায়ের মতন নেতারা তারা এবারে সরব হচ্ছেন, তারা এবারে সোচ্চার হচ্ছেন। জয় বন্দ্যোপাধ্যায় তো সরাসরি এই শুভেন্দু অধিকারীর একনায়কতন্ত্রের অভিযোগ করছেন, যে তিনিই একা দল চালাচ্ছেন, তার কথাতেই দল চলছে এই মুহূর্তে, সেই অভিযোগও করছেন এই জয় বন্দ্যোপাধ্যায়। কি বলছেন তিনি এই শুভেন্দু অধিকারীর একনায়কতন্ত্র সম্পর্কে, শুনুন। এটা তো একেবারে এখন একত্র হয়ে গেছে, এখন একত্র, যে মেদিনীপুরে আমি কারোকে থাকতে দেবো না, আমার ইয়েসম্যান ছাড়া মেদিনীপুরে আমি কাউকে থাকতে পাবো। আর দিলীপ ঘোষ একজন সভাপতি, তারপর সেন্ট্রালের সহসভাপতি, তো দিলীপ ঘোষ তো কারোর ইয়েসম্যান হতে পারবে না। সেই জন্য মেদিনীপুরে এমন একজন কাউকে আনলেন, অগ্নিমিত্রা পাল দিয়েও খুব ভালো মহিলা, তার সাথেও আমার খুব ভালো সম্পর্ক, কিন্তু ওকে একটা হার্ট সিটে ফেলে দিল। ওকে অ্যাসিউরেন্স দেওয়া হয়েছিল তোমাকে জেতাবো। একা কারুর পক্ষে ক্ষমতা নেই, এখনও বিজেপিতে কোনো নেতা হয়নি, মানে বেঙ্গল কোনো নেতা হয়নি যে বলে দেবে আমি একক প্রচেষ্টায় সিটটা জিতিয়ে দেবো। তার প্রমাণ আজকে হাতে নাতে পেয়ে গেলে। যদি তোমাকে 1, 2, 3 করে তোমাকে যদি বলি যে এবারের যে বিজেপির যে এই যে খারাপ ফল, তুমি কোন 3টি মূল কারণকে দায়ী করবে, এবং আগামী দিনে 2026-এর সামনে বিধানসভা নির্বাচন আসছে, বিজেপি কি আগামী দিনে উঠে দাঁড়াতে পারবে? কারেক্ট, পজিটিভ এবং সৎ, যাদের টাকার লালসা কম, সেই রকম জায়গায় যদি নেতৃত্বে আনা যায় তবেই বিজেপি কিছু একটা করতে পারবে। আর অসৎ, ওই যে আপনার তথাগত রায়ের কথায় মণিকাঞ্চন, এইসব নেতারা যদি মানে সিটে থাকে, উঁচুতে থাকে, তাহলে বিজেপি কিচ্ছু করতে পারবে না। জয় বন্দ্যোপাধ্যায় তো সরাসরি সভাপতি চেঞ্জ করার কথা বলছেন, পরিবর্তন করার কথা বলছেন যে বঙ্গ বিজেপিতে এমন একজন নেতাকে আনতে হবে যার টাকার লালসা নেই বা কম। তিনি বলছেন যে নেতা এই কামিনী কাঞ্চনে লিপ্ত থাকবেন না। আপনারা জানেন যে তথাগত রায় তিনি দলের বিরুদ্ধেই সরব হয়েছিলেন এবং এই কামিনী কাঞ্চনে লিপ্ত থাকার কথা বলেছিলেন। দেখুন কি ইন্টারেস্টিং একটা বিষয়, আরএসএস-এর ঘনিষ্ঠ এবং হিন্দু সংহতির সভাপতি এ রাজ্যের শান্তনু সিনহা, যিনি রাহুল সিনহার খুড়তুতো ভাই, তিনি এই কামিনী কাঞ্চনে লিপ্ত থাকার বিষয়টি কিন্তু উদ্ধৃত করেছেন তার এই পোস্টে। কংগ্রেস তো সরাসরি অমিত মালভিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এবং তদন্তের দাবিও পর্যন্ত তারা করেছেন। এবং এখানে কলকাতার 5 স্টার হোটেলে মহিলাদের আনা হতো কি জন্য, নাকি অমিত মালভিয়ার ভোগের জন্য, এবং সেটা বিজেপির নেতারা করতেন পদ পাওয়ার লোভে। এমনটাই অভিযোগ কিন্তু সামনে আসছে স্বাভাবিকভাবে। এবং এই অভিযোগ কি যথার্থ, আপনারা কি মনে করেন? আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।